আসন্ন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অমিত হাসান সাজু তালা প্রতীক নিয়ে প্রেমনগর চা বাগানের চা শ্রমিকদের সাথে গণসংযোগ করেছেন। এ সময় প্রেমনগর চা বাগানের চা শ্রমিকদের বিভিন্ন দাবিদাবা পূরণের আশ্বাস দিয়ে আসেন তিনি। একই সাথে সাধারণ চা শ্রমিকের ভালোবাসায় সিক্ত হন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অমিত হাসান সাজু। এক পর্যায়ে চা শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অমিত হাসান সাজু। তিনি বলেন, আমি নিজেও একজন শ্রমিক, তাই শ্রমিকদের দুঃখ কষ্ট আমি বুঝি। আমি যদি নির্বাচিত হই তাহলে সব সময় সুখে দুঃখে আপনাদের পাশে পাবেন আমাকে। আমার লাগি দোয়া করবা। আর আমি যদি মানুষের ঘরে ভালো মানুষ হয়ে থাকি, মানুষের বাচ্চা ভালো মানুষ হয়ে থাকি, ইনশাল্লাহ আপনারা আমি চাউল চুরি, গম চুরি, রেশন যেটা হয় বাতা যেটা হয় মারতাম না। আমি জানি বালা করিয়া ফাফে বাফে ছাড়ে না, হারামে কোনোদিন আরাম দেয় না। আমি জানি আমি আপনার এটা বালা করি, আমি নেতৃত্ব দিতাম চাই না, আমি সবরে একত্রিত করতাম চাই। আমি নেতৃত্ব দেওয়া চাইছি না, আমি সবরে একত্রিত করা চাইছি। তো আর আমার যে একটা কথা আছে, আমি আমার নয়, আমি আপনাদের সবার, আমি আমার জন্য নয়, আমি আপনাদের সবার জন্য এখানে আসছি। তো আপনারা কোনো বিপদ আপদ হইলে আপনারা আমার বাড়িতে যাইবা, ঠিক আছে? আর পাপ্পু ভাই আসেন বা আমার বন্ধু আসেন বা আরো অন্যান্য মানুষ আছেন চিনেন, রাইসির মাজারের সামনে অমিত হাসান সাজু বা শেখ সাজু হাসান হইলে হইলেও আমার নাম সাজু হইলেও মানুষ চিনবা। আপনারা যদি আপদ বিপদ পাইন না, আমার বেইমান হন জানো। আর আমার আরো কত শত পরিচিত আছেন, ফ্রান্স আছেন, লন্ডন আছেন, কানাডা আছেন, স্পেন আছেন, ইতালি আছেন, জার্মান আছেন, কি সুইডেন আছেন, অনেক দেশ প্রবাসী অনেক মানুষ আছেন। ইনশাল্লাহ আপনারা আরো সহযোগিতা বেশি করতাম পারবো। সরকারের টেকা ছাড়াও আমি যতটুকু পারি চেষ্টা করবো। তাহলে আমাকে নষ্ট হইতো না, ঠিক আছে? আচ্ছা, আর আপনার সহযোগিতা যদি অসুস্থ হয় আমার বাড়িতে আমি মৌলভীবাজার থেকে আগত মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অমিত হাসান সাজু ভাই তারা আমাকে নিয়ে আমাদের এখানে এসেছেন। এখানে এসেছেন আমাদের এখানে আসার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ। আমাদের মেজে যে উনি দাঁড়াইতে পারছে, এটাই আমাদের সৌভাগ্য মনে করি। তার আর একটা কথা না বললেই নাই যে অনেকে আমাদের এখানে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমাদেরকে চেয়ারম্যান বানান, তারপর আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। বাট ইভেন দেখা গেছে এখানে উনি চেয়ারম্যান হওয়ার আগেই আমাদের ধর্মীয় একটা প্রতিষ্ঠান সেখানে মন্দিরের বাউন্ডারিটা পাকা দিয়ে প্রতিষ্ঠিত করে, এই জন্য ওনাকে আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা মন থেকে। তার প্রতিশ্রুতি ভাবে আমরা কিছু বলতে পারতেছি না, কারণ কেন আমরা যে আমাদের উন্নয়নের পক্ষে আছে, আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানকে সুন্দরভাবে মন্দির নির্মাণ করে দিয়েছেন। এটার উপরে উপলক্ষ করে অন্তত পক্ষে আমরা বলতে পারি যে আমাদের সাজু ভাই উন্নয়নের আগামীতে উন্নয়নের ধারা বইয়ে দিবে। অন্যদিকে বাগানের চা শ্রমিকরা প্রতি বছর দীপ বাবার নামে একটি পূজা অনুষ্ঠান করে থাকেন, কিন্তু পূজা প্রাঙ্গণ ছিল একদমই অবহেলিত। তাই ভাইস চেয়ারম্যান প্রার্থী অমিত হাসান সাজু ওনার ব্যক্তিগত অর্থায়নে তাদের পূজা উদযাপন করার জন্য পূজা স্থানটি পাকাকরণ করে দেন। দীর্ঘদিন থাকি মনে হয় এইখানে যে একটা থান বাগানের অঞ্চলে, মানে এটা কোনদিন বোঝা গেছে না। ভাইস চেয়ারম্যান আইসে ভাই আমরা কাছে প্রার্থী লইয়া, এখন তো আমরা কইছি ভাই, যেভাবে কইছি এভাবে 2 দিনের ভিতরে হয়েছে ভাই। এই যে আমরা থানটা আমরা 2 দিনে এটা হয়েছে। আপনার বিশ্বাস পাইছি আমরা, কাজের জন্য আপনাকে ভালো লাগছে। আর আমরা যে মন্দিরের নির্বাচনী প্রচার প্রচারণার কাজ করে যাচ্ছেন অমিত হাসান সাজু তালামার্কা। আপনারা আরো লাগবে বর্তমানে আছেন কিন্তু আপনারা যদি আমার ভাইস চেয়ারম্যান বানায়, এটা কিন্তু অনেক বড় বড় পদ একটা চেয়ারম্যান। আমার লাগে আশীর্বাদ করতে তাহলে আমার কাছে